ভালোবাসি গাছকে, সাথে তো ফুল গাছ আরো অনেক অনেক ভালোবাসি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি কোন জায়গা থেকে আমি গাছগুলো নিয়ে আসলাম, আর আমার বারান্দাতে আমি কি কি গাছ আজকে লাগাবো সবকিছুই থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। এখন যে মৌসুম চলছে, এখন কিন্তু বারান্দা বলেন, ছাদ বাগান বলেন, সব জায়গায় যদি আপনারা কিছু সবজির বিচি গাছ বা ফুল গাছ যাই লাগাবেন তাই হবে। আর তাই আমিও দেরি না করে চলে আসলাম কিছু গাছ নেওয়ার জন্য। তো এখানে আমি ঘুরে ঘুরে বেশ অনেকগুলো গাছ দেখছিলাম, তো এর ভিতরেই আমার কয়েকটা গাছ অনেক বেশি ভালো লেগে যায় বলতে পারেন। কিছু কিছু গাছ আমি আগে বাসা থেকে সিলেক্ট করে এসেছিলাম যে আমি এই গাছগুলো আজকে নিয়ে যাব, আর তাই আমি সেই গাছগুলোই বারবার ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম। এখানে কিন্তু আপনি চাইলে 20 টাকা থেকে শুরু করে যত দামের গাছ চান, আপনার গাছ যত ভালো হবে দাম তত বেশি হবে। আমার মতে আমাদের মতো ছাদ বাগান বা বারান্দা বাগান আমরা যারা করি, আমাদের জন্য হাইব্রিড যে জাতগুলো থাকে, মানে অল্প ছোট গাছে অনেক ধরনের ফল আসে, সেই গাছগুলো নেওয়াই আমার মনে হয় ভালো। আর আমিও এটাই চেষ্টা করেছি, যেহেতু বারান্দাতে রাখবো, তো সেক্ষেত্রে বেশি বড় হয়ে গেলে তো রাখাটা একটু কষ্ট হয়ে যাবে, তাই ছোট গাছ নেব কিন্তু ফলনটা ভালো আসতে হবে, সেটা চিন্তা করে বিবেচনা করে সব কথাবার্তা ফিক্সড করলাম। তারপর ঘুরে ঘুরে গাছগুলো দেখলাম, পছন্দ করলাম। আমি কিন্তু গাছ কিনতে একা আসিনি, আমার সাথে আরো দুজনকে নিয়ে এসেছি ওদের দিয়ে, কারণ আমার এখান থেকে দেখা গেছে শুধু গাছ না, সাথে মাটি নিতে হবে, মাটির সাথে আরো কিছু সার নিতে হবে এবং মাটির সাথে আরো অনেক কিছু মিশিয়ে গাছগুলো রোপণ করলে দেখা যায় গাছের ফল বা ফুল যেটাই বলেন আসবে অনেক ভালো। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমি একা নিতে পারতাম না, যার কারণে আমি আমার সাথে আরো দুইজনকে নিয়ে আসছিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে মোটামুটি বেশ অনেকগুলো গাছ এবং গাছের বিচি, সাথে কিছু মাটি, সার আর অনেক কিছু আমি একসাথে কিনে রেখে দিয়েছি। এখন শুধু এগুলো নিয়ে আমার বাসায় চলে যাওয়ার পালা। এই তো আলহামদুলিল্লাহ আমি বাসায় চলে এসেছি, অনেক ভালোভাবেই পৌঁছে গেছি বাসায়। তো বাসায় আসার পর গাছ যেহেতু নিয়ে এসেছি, এখন তো আর তর সইতেছে না, তাই বললাম যে আসেন তাড়াতাড়ি করে গাছগুলো লাগানোর ব্যবস্থা করে ফেলি। এই তো এখানে আমার হাজবেন্ড সবকিছু প্রস্তুত করছে। তো আগে একটা বস্তা কেটে আমরা রেখেছি যাতে মাটিগুলো আমরা মিক্স করতে পারি। প্রথমে এই ধাপটাই যদি আমরা ভালোভাবে কমপ্লিট করতে না পারি, তাহলে কিন্তু গাছ আমরা যতই লাগাই, যত দামি গাছ লাগাই বা যত ভালো জাতের গাছই লাগাই, ফলন কিন্তু ওইরকম ভালো বেনিফিট আমাদেরকে দিবে না। তো ভালো বেনিফিট পাওয়ার জন্য হলে তো একটু পরিশ্রম করতেই হবে। তো বেচারাকে দিয়ে সুন্দরভাবে মাটিগুলো মিক্স করছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু আমি সুন্দর যে এই গাছ লাগাবো মাটি, ভালো মানের মাটিগুলোই আমি নিয়েছি, তার সাথে জৈব সার, ইউরিয়া। উনি আমাকে সব নিয়ম বলে দিয়েছে। আর একটা জিনিস কিন্তু গাছ লাগানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হয় যাতে সার বেশি না হয়ে যায়, আবার পানির পরিমাণও সবকিছুরই একটা পরিমাণ বেঁধে কাজ করা ভালো। সেক্ষেত্রে দেখা যায় যে সবকিছুই ভালোভাবে হয়। তো আমাদের মাটিটা মাশাআল্লাহ মিক্স করা হয়ে গেছে। প্রথমে আমাদের সবচাইতে পছন্দের লেবু গাছটাকে আমরা লাগিয়ে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন একটু বড় বালতিতে দিয়েছি যাতে করে লেবু গাছটাতে একটু মাটি বেশি হলে দেখা যায় ভালো হয়। গাছ লাগানোর পরে আমি আগামী 7 দিন পরের কিছু ভিডিও আপনাদের সাথে এই ভিডিওতে অ্যাড করে দিব, যাতে করে আপনাদেরকে বোঝাতে পারি যে আসলে গাছগুলো লাগানোর পর আমি কেমন বেনিফিট পেলাম। আর এখানে ছিল একটা মরিচের চারা, এটাকে আমাদের বাড়িতে বিন্দু মরিচের চারা বলা হয়। তার কারণ একটা, এই মরিচটা ছোট ছোট আকৃতির হবে, তবে ঝাল হবে অনেক বেশি। আপনাদের অঞ্চলে বা এলাকাতে কি মরিচ বলে সেটা জানি না, আমার বালতিটা বড়ই ছিল, যার কারণে আমি এখানে 2টা মরিচের চারা একসাথে দিয়েছিলাম, বোম্বাই মরিচ আর বিন্দু মরিচ। এর আগে যতগুলো চারার জন্য মাটি মিক্স করা হয়েছিল সেগুলো দেখা গেছে যে 2-3টা গাছ লাগানোর পর শেষ হয়ে গেছে। তারপর আবার পরিমাণ মতো একে একে সবকিছু নিচ্ছিলাম। বেচারা অনেক বেশি পরিশ্রম করছে, এই শীতের দিনেও সে একদম ঘেমে টুপটুপ অবস্থা।
তাকে নিয়ে আমরা একটু মজা করছিলাম আর সাইডে অনেক কথা বলতে বলতে গাছগুলো লাগানো হচ্ছিল। যেহেতু গাছগুলো লাগানোর জন্য অনেক বেশি মাটিগুলো ভালোভাবে মিক্স করতে হবে, যার কারণে ছেলে মানুষ দিয়েই করিয়েছি। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার প্রায় 10 থেকে 12 দিন ওয়েট করতে হয়েছে, কারণ আমি চেয়েছিলাম গাছটা লাগানোর পরে 7-8 দিন পর কেমন রেজাল্ট আসে সেটা যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এর জন্যই আমি একটু লেট করে তারপর আপলোড করলাম, বাট আমার কাছে কিন্তু বিষয়টা অনেক বেশি ভালো লেগেছিল। কারণ আমি চাই আমার যে ভালোবাসার মানুষগুলো আছে, আমাকে যারা পছন্দ করে, আমার ভিডিওগুলো দেখে, তাদের কাছে যাতে আমি ভিডিওটা ভালো লাগাতে পারি। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু সুন্দর একটা লাইক আর একটা কমেন্ট চাই। অবশ্যই আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট পেলে আমার অনেক বেশি ভালো লাগবে। তো এটা ছিল আমার একটা বাটি। তো বাটিটা আমার সাইডে একটু ফেটে গিয়েছিল, তারপর ভাবলাম এটাতে আমি গাছ লাগিয়ে দেই। গাছ লাগানোর জন্য কিন্তু অবশ্যই একটু চওড়া টাইপের বাটিগুলো হলেই ভালো হয়। সেক্ষেত্রে দেখা গেছে গাছে মাটিটা একটু বেশি পরিমাণে দেওয়া যায়। এখানে আমি গাছ লাগিয়েছি বেগুন আর টমেটো। অনেক বেশি শখ হয়েছে যে নিজের হাতে লাগানো গাছ থেকে একটা টমেটো বা একটা বেগুন যাই হোক এটা নিব এবং খেয়ে দেখব। সাথে আরো 3টা লাউ গাছ লাগিয়েছি, দেখা যাক লাস্ট পর্যন্ত লাউ কি আমার গাছে ধরে কিনা। আর এটা দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত আপনাদের থাকতে হবে। একে একে সবগুলো গাছই আমার প্রায় লাগানো শেষ, এখন আমার এগুলো সবকিছু গুছানোর পালা। তো সবকিছু গুছিয়ে মাটি যেগুলো বেশি হয়েছে এগুলো আমি রেখে দিব। পরবর্তীতে দেখা গেছে অন্য কোনো গাছ আনলে তখন আমি এই মাটিগুলো কাজে লাগাতে পারবো। আর যেহেতু কিছু বিচি নিয়ে এসেছি সেগুলোও লাগাতে হবে। অনেক বেশি প্রতীক্ষার ফল আমার প্রায় 12 দিন পর আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার বেগুন গাছে মাশাআল্লাহ একটা ফুল এসেছে, সাথে আরো কিছু কলি আসছে, সাথে টমেটো গাছে কিন্তু ভীষণ পরিমাণে ফুল আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এখানে আমার যে লাউ গাছগুলো ছিল, লাউ গাছগুলো বড় হয়েছে বেশ। আর ক্যাপসিকাম গাছে কিন্তু বেশ অনেকগুলো ক্যাপসিকাম ধরেছে। তো আপনাদের দেখে কেমন লাগছে অবশ্যই বলবেন। বাটিতে কিছু বিচি রোপণ করা হয়েছে, এগুলো এখনো হয় না, আরো কিছু সময় লাগবে। এখানে আমি কিছু ধনিয়া পাতা দিছি। সবকিছু মিলিয়ে আমার কাছে তো আমার বারান্দার বাগানটা অনেক বেশি ভালো লাগছে। আর কাঁচামরিচ তো দেখেন অনেকগুলো ধরেছে মাশাআল্লাহ। এই ছিল আমার ছোটখাটো সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। সাথে আমার গোলাপ গাছে অনেকগুলো গোলাপ ফুল ফুটেছে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা যারা যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন সবসময় আমার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে সবসময় দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।